এটা বলছিলেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার দুটি সীমান্তে টানা ৯ দিন ধরে কিন্তু সেখানে ৫ জন যুবক অবস্থান করছে। আপনি জেনে থাকবেন যে বিএসএফ এবং বিজিবি পর্যায়ে পতাকা বৈঠক এবং আলোচনা ব্যর্থ হয়ে যাওয়ার পর তাদের ভাগ্য কিন্তু ওই কাঁটাতারের পাশেই শূন্য রেখায় এখন রয়েছে। তারা যেতে পারছে না মূল ভূখণ্ডে এবং তাদের আত্মীয়দের কাছে। বিজিবি এবং বিএসএফ থেকে বারংবার চেষ্টা করা হয়েছে আলোচনার, কিন্তু সেই আলোচনা ব্যর্থ হয়েছে। ফলে টানা ৯ দিন ধরে তারা সেখানে অবস্থান করছে। পলিথিনের ছাউনি দিয়েই তারা দিন রাত পার করছেন এবং দিনে রোদ এবং রাতে বৃষ্টি এটা মোকাবেলা করেই শূন্যরেখার পাশে এই ৫ জন যুবক অবস্থান করছেন। আমরা বিজিবির সাথে আলোচনা করে যেটা জানতে পেরেছি যে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এর ফলে ওই শূন্য রেখায় ৫ জন যুবক টানা ৯ দিন ধরে সেখানে অবস্থান করছে এবং তাদের আত্মীয় স্বজন যোগাযোগ করার চেষ্টা করছে, স্থানীয় সীমান্তবাসী জানিয়েছে। কিন্তু প্রশাসনিকভাবে কোনো সিদ্ধান্ত না হওয়ায় এবং অবৈধ পুশিনের কারণেই কিন্তু তাদের ভাগ্যটা ঝুলে রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমি একই খবর জানতে আমরা কুষ্টিয়ায় সহকর্মী লালন আছে, তার কাছে সীমান্তের সর্বশেষ খবর জানব। আপনি কুড়িগ্রাম থেকে যেমনটি জানাচ্ছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে। এই দৌলতপুর সীমান্তে গত সপ্তাহে যে ১২ জন কে পুশিন চেষ্টা করে বিএসএফ, সেই ১২ জনকে ৩ দিন বাদে তারা ভারত ভূখণ্ডে ফিরিয়ে নিয়ে যায়। এরপরে নতুন করে এই সীমান্ত দিয়ে কিন্তু পুশিনের কোনো ঘটনা ঘটেনি। তবে পুশিন ঘিরে সীমান্তে উত্তেজনা এখনো বিরাজমান। বিশেষ করে যারা সীমান্তের বাসিন্দা রয়েছেন, তারা কিন্তু এই পুশিন প্রতিরোধে রাত এবং দিনের বিভিন্ন সময় পালাক্রমে তারা সীমান্তের নজরদারি রাখছেন, পাহারা বসিয়েছেন এবং একই সাথে বিজিবিকে সব ধরনের সহায়তা করছেন সীমান্তের বাসিন্দারা। আমি সীমান্তের বাসিন্দাদের সাথে কথা বলে জেনেছি, তারা বলছেন যে এই দুর্গম সীমান্ত দিয়ে নারী শিশু বৃদ্ধদের যেভাবে আসলে পুশিন করা হচ্ছে বা অনুপ্রবেশে বাধ্য করা হচ্ছে, এটি একেবারেই অমানবিক। আমি ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনির সাথে কথা বলেছি। তিনি বলছেন যে ইতিমধ্যে এই সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে, টহল জোরদার করা হয়েছে এবং একজন অবৈধ অনুপ্রবেশকারীকেও বাংলাদেশ ভূখণ্ডে তারা প্রবেশ করতে দেবেন না। ইতিমধ্যে কিন্তু সেই নির্দেশনা মাঠ পর্যায়ে বিজিবি সদস্যদের দেওয়া হয়েছে এবং এলাকাবাসীর সমন্বয়ে কিন্তু তারা শক্ত প্রতিরোধ গড়ে তুলেছেন বলে দাবি করছেন। তো এই ছিল কুষ্টিয়া সীমান্ত থেকে। ফিরে যাচ্ছি স্টুডিওতে মেঘলার কাছে। লালন, আপনাকে ধন্যবাদ। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে ৫০ জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ।